আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা আমাদের কাছ থেকে আমেরিকান গুয়াতেমালা ঘাসের চারা সংগ্রহ করছেন তারা ঠিক এভাবে জমি চাষ করে তারপর পানিতে ভিজে এভাবে কাটিংগুলো কাদার মধ্যে রোপণ করে দিবেন। এই যে দেখেন, এই যে আমরা কাটিং একদম নিম্নমানের চারাগুলো রোপণ করতেছি। আপনারা জানেন আমরা সবসময় কাস্টমারদেরকে ভালো মানের চারাগুলো দিই। এই যে দেখেন, এগুলো সব নিম্নমানের চারা এই যে আমরা রোপণ করতেছি। এই যে দেখেন নিম্নমানের চারাগুলো। তো আপনারা ঠিক এভাবেই চাষ করবেন, ইনশাল্লাহ আশা করি একটাও মিস যাবে না। আমরা কিন্তু এই যে এখন রোপণ করছি এগুলো কিন্তু কয়েকদিন পরে আপনাদেরকে ভিডিও দেখাবো। এই যে দেখেন, আমরা কিন্তু একদমই নিম্নমানের চারা রোপণ করছি। এই যে দেখেন, এই যে নিম্নমানের চারা। এই যে তো আমরা কিন্তু সবসময় আপনাদেরকে ভালো মানের চারাগুলো ডেলিভারি দিই, মোটাগুলো ডেলিভারি দিই। তো এইভাবেই রোপণ করবেন, ইনশাল্লাহ আশা করি মিস যাবে না। পাতা ছিঁড়ে ছোটো করে দাও, নাহলে গাছ মরে যাবে। তো আপনারা এভাবে পাতা কেটে ছোটো করে দিবেন যেন বেশি পানি না টানে। এগুলো কেটে দাও, বেশি পানি মাটি থেকে টানতে গেলে গাছ বাঁচবে না, শক্তিতে পারবে না, তাই কেটে ছোট করে দিবেন। হ্যাঁ, একদম ছোট, একবার কুশি সই। হ্যাঁ, এই দেখেন আমরা কেটে ছোট করে দিলাম। এই যে তো আপনারাও এইভাবে রোপণ করবেন, ইনশাল্লাহ একটা গুয়াতেমালা ঘাসের চারাও মিস যাবে না। আমরা যদি নিম্নমানের চারা রোপণ করে ঘাস উৎপাদন করতে পারি, আপনারা ভালো মানের চারা রোপণ করেই ঘাস উৎপাদন করতে পারবেন। এই দেখেন, আমরা একদমই নিম্নমানের চারা রোপণ করতেছি। এই যে দেখেন, আর আমরা কিন্তু কাস্টমারদেরকে যে এরকম চারা ডেলিভারি দিই, এরকম শিকড়ালা, এর চেয়ে মোটা মোটা শিকড়ালাগুলো ডেলিভারি দিই।